রাজনৈতিক কার্যক্রম আর বিভিন্ন নেতাকর্মীদের আনাগোনায় মুখর থাকত বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়টি। সেখানে আজ মন খারাপের ছায়া। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিদিন দোয়া ও মিলাদ মাহফিল করছে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠন। বুধবার সকালে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, খালেদা জিয়ার অসুস্থতার কারণ শেখ হাসিনা। বাংলাদেশে এইটা আমার রাজত্ব, এই রাজত্বে আমি যাহা চাই, মন যাহা চাই আমি সেটাই করব। সেই রাজত্ব কায়েম করেছিলেন শেখ হাসিনা, কায়েম করেছিলেন বলেই আজকে তিনি জনগণের উত্তাল তরঙ্গের এমন প্রবল স্রোত তাকে ধাক্কা দিল, তিনি পালাতে বাধ্য হলেন বাংলাদেশ থেকে। আর বেগম খালেদা জিয়া আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে, কিন্তু জনগণের হৃদয় তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে। এইটা আমরা যারা তার কর্মী, আমরা যারা সেই নেত্রীর আদর্শকে ধারণ করি, আমরা এই ভালোবাসার আমরা কি জবাব দেব, সেটা আমরা জবাব দিতে পারছি না। বন্ধুরা, একজন ছিলেন কথা দিয়ে কথা ভাঙা, প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে তিনি সেই কাজ করেছেন। রিজভী বলেন, তিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করেননি। তার প্রতি সবার ভালোবাসা থাকবেই। আমরা তো বিএনপির আদর্শে বিশ্বাসী। আমরা যারা বিএনপি করি, কৃষক দল করি, যুব দল করি, ছাত্র দল করি, তাঁতি দল করি, যে কোনো দল করি, আমরা আমাদের নেত্রী করব। কিন্তু আজকে দেশের সাধারণ মানুষ, আজকে পেশাজীবী মানুষ, আজকে সুশীল সমাজ, আজকে সাধারণ ছাত্র, সাধারণ যুবক, আজকে বিভিন্ন বাহিনীর সদস্যরা, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে আল্লাহর কাছে হাত তুলেছে এদেশের একজন মহান নেত্রী, আল্লাহ তাকে যেন সুস্থতা দান করে। যে নেত্রী কোনোদিন ক্ষমতার জন্য এমন কোনো কাজ করেননি যার জন্য মানুষ তার প্রতি বৈরী হবে, বরং যখন দেখেছেন কখনো কখনো অন্যায় আবদার করেও দাবি তোলা হয়েছে দেশের স্বার্থে, দেশের কথা চিন্তা করে উনি সেটা মেনে নিয়েছেন। বিএনপির আরেকটি অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছে পুরো বাংলাদেশের মানুষ। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে এসেছি। কেন ফরিয়াদ করতে এসেছি? একটি মাত্র বিষয়। আজকে আমি বলবো, শুধু আমাদের নয়, আমি বিশ্বাস করি, এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি যে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে মহান আল্লাহ তাআলার কাছে একটি বিষয়ে ফরিয়াদ করছে যে আল্লাহ, তুমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দাও, যাতে তিনি বাংলাদেশের মানুষের জন্যে তার নিজের জীবনকে বাজি রেখে যে সেবা করে গিয়েছেন, তিনি যেন তা অব্যাহত রাখতে পারেন। 24 নভেম্বর থেকে গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। 80 বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।